হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি গতকাল একটা ভিডিও আপলোড করছিলাম, সেখানে আসলে প্রথম দিকের কিছু ভিডিও আমার কেটে গেছে। সেটা হচ্ছে আমি যে খুব তাড়াহুড়োয় ওটা এডিটটা করার পরে তারপর যখন আপলোড করি, এরপর দেখেছি আপলোডের আগে আমি যখন চেক করলাম দেখলাম যে ওখানে কিছু ফুটেজ নাই। তারপর আমি ওটা আপলোড করে দিই, কারণ আমার প্ল্যান ছিল না, কারণ আমি চাচ্ছিলাম কালকের ভিডিওটা কালকেই আপলোড করতে। আজকে হচ্ছে 15 তারিখ নভেম্বরের। সো আমি আসলে 30 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি, যেটা আমি প্রথম দিকে বলতে চাইছিলাম, বাট সেটি কেটে গেছে। সো ওই 30 দিনের চ্যালেঞ্জের মধ্যে যেটা থাকবে, যে আমি আসলে চাচ্ছিলাম আমার যে ভিডিও করার মাধ্যমে একটা পোস্ট চলে আসছে, অনেকদিন ধরে আমি ভিডিও বানাচ্ছি না, শুরু করব করে টাইম চলে যাচ্ছে, বাট শুরু করা হচ্ছে না। সো আমি চাচ্ছি এই জিনিসটাকে একটু রিকভার করতে, এবং এটার জন্য এই টাইপের একটা চ্যালেঞ্জ নিলাম। এটা আসলে অনেক ইউটিউবাররা নিয়ে থাকে, এবং অনেক ক্রিয়েটিভ মাইন্ডে যারা আছেন বা অনেক ক্রিয়েটিভ কাজ করে এমন যারা আছেন, প্রায় বেশিরভাগ মানুষই এই ধরনের একটা চ্যালেঞ্জ নিয়ে থাকে, যাতে তারা তাদের এই কাজটাকে রিকভার করতে পারে বা আবার নতুন করে স্টার্ট করতে পারে। তো আমি আসলে এই জন্যই এই টাইপের একটা চ্যালেঞ্জ নিলাম। এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও। গতকালকের ভিডিওটা যে ছোট্ট ক্লিপটা কেটে গেল প্রথম দিকে, যেটা আমি বলছিলাম এরকম করেই, সো সেটা আমি আজকে আবার একটু রিকভার করে দিলাম। আই হোপ আপনারা এখন ক্লিয়ার। আর হচ্ছে আজকে আমি যাব হচ্ছে একটা সেমিনারে, যেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের একটা সেমিনার চট্টগ্রামে হচ্ছে। তো আমি চেষ্টা করবো সেখান থেকে, আমি হয়তো সেমিনারের ভিতরে কোনো ভিডিও করতে পারবো না, বাট সেমিনার থেকে আসার পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আমি আসলে ওখানে কী কী শিখলাম বা কী কী জানলাম। আই হোপ ভিডিওটা ইন্টারেস্টিং হবে, এবং আপনাদের জন্য যারা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজ করেন তাদের জন্য হয়তো কিছুটা হেল্পফুল হতে পারে। আশা করি সাথে থাকবেন। আমি একটু আগে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে আমার অফিসে আসলাম। তো এখানে যাওয়ার পরে আমি যে সেমিনারে গেলাম সেটা ছিল হচ্ছে একটা গ্রাফিক্স রিলেটেড, গ্রাফিক্স ডিজাইনিং, এটার উপর একটা আজকে সেমিনার ছিল। মানে হচ্ছে ওরা ওদের কিছু কোর্স লঞ্চ করতেছে, মানে হচ্ছে ওরা ওদের গ্রাফিক্স রিলেটেড কিছু কোর্স লঞ্চ করতেছে, এবং সেটার উপরে মানুষদেরকে জানানোর জন্য অ্যান্ড কেউ তাদের কোর্সে ভর্তি হবে কিনা এটার জন্য তারা আসলে এই সেমিনারটাকে লঞ্চ করছিল। তো আমি আসলে যদিও গ্রাফিক্স ডিজাইন জানি, আমি ফুললি জানে না, কারণ ফুললি কেউ কখনো কোনো কিছু শিখতে পারে না ক্রিয়েটিভ সেক্টরের মধ্যে। কারণ হচ্ছে ক্রিয়েটিভ সেক্টর হিউজ পরিমাণ, আপনি যত বেশি এটাতে মেধা ইউজ করবেন তত বেশি এটার রেজাল্ট বা আউটকাম আসবে। তো সেদিক থেকে হিসেব করলে আমি আসলে মানে একদম খুব বেশি যে জানি এমন না, বাট জানি। তো সেই হিসেবে হচ্ছে আমি এখানে জয়েন করলাম একটু জানার জন্য, যে আসলে ওরা সেমিনার আসলে কী কী বলে এগুলো একটু বুঝার জন্য বা হচ্ছে জানার জন্য। তো ওখানে যাওয়ার পরে আসলে ওরা যা যা বলছে সেটার মধ্যে ওরা একটা প্রেজেন্টেশন দিল আমাদের সামনে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করলো, অ্যান্ড সেটার মাধ্যমে সুন্দর কিছু ডিজাইন করে তারা আসলে আমাদের সামনে প্রেজেন্টেশনটা উপস্থাপন করছে। খুবই ভালো লাগছে। বাট যিনি আসলে উপস্থাপন করছেন ওনার কথাগুলো মানে প্রেজেন্টেশন হিসেবে যাই না, একটা ক্লাসের মতো হয়েছে, বাট প্রেজেন্টেশন দেওয়ার মধ্যে যে একটা এনার্জি থাকা দরকার ওরকম এনার্জি একটু কম ছিল। তো ওদের সর্বোপরি আমার কাছে কোর্সটা তো হচ্ছে, আমি জানি যে আসলে কোর্সের মধ্যে কতটুকু শিখাবে বা কী শিখাবে, কিন্তু ওরা কোর্সের ফি রাখতেছে গ্রাফিক্স ডিজাইনের জন্য 35,000, যেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যেটা খুবই হিউজ আর কি, অনেক বেশি মনে হয়েছে আমার কাছে এটা। কারণ 35,000 টাকা খরচ করে গ্রাফিক্স ডিজাইন শিখবে, আসলে কতটুকুই বা শিখবে? সর্বোপরি তো ওই মাইক্রোসফট, ওই অ্যাডোবি ফটোশপ এবং হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, এর বাইরে তার তেমন কিছু শিখার নাই গ্রাফিক্স ডিজাইনের মধ্যে। তো এগুলা জাস্ট হচ্ছে কি, আপনাকে তো আর সেই ডিজাইন আপনাকে শিখিয়ে দেবেন, আপনাকে শিখিয়ে দিবে হচ্ছে ডিজাইন আপনি কীভাবে করবেন, কোন টুলসের কাজ কি, কোন টুলসটা ইউজ করে আপনি কীভাবে করবেন, এটাই হচ্ছে শিখার। মনে করেন আপনি দোকান থেকে একটা ফোন কিনছেন, এখন আমি যদি একটা কোর্স লঞ্চ করি যে হাউ টু ইউজ ইউর ফোন প্রপারলি, এটার উপর যদি আমি একটা কোর্স লঞ্চ করি, আমি যদি আপনাকে বলি যে আমার কোর্স কিনেন, আমার কোর্সে আসেন, এবং হচ্ছে আমার কোর্সের দাম হচ্ছে 12,000 টাকা, আপনি কি আসবেন আমার কোর্সে? আপনি নিশ্চয়ই আমাকে পাগল বলবেন যে ফোন কি শিখার মতো কিছু আছে বর্তমানে? আমরা শিখি না, কারণ আমরা জানি যে আসলে ফোন কিভাবে ইউজ করতে হবে, বা নতুন করে সফটওয়্যার আসলে সেটা আমরা কয়েকদিনের মধ্যে আমরা এটা বুঝে যাই যে আসলে ফোনটা কীভাবে ইউজ করবো। ইভেন ফোনের সঙ্গে যে একটা আমার ম্যানুয়াল বুক আসে, সেই ম্যানুয়াল বুকটা আমরা পড়ি না, কারণ আমরা জানি যে ফোনটা আমরা ইউজ করতে করতে শিখে যাব। কিন্তু একটা সফটওয়্যার শেখার জন্য বা একটা সফটওয়্যার সম্বন্ধে জানার জন্য আপনাকে কেন একটা এত টাকা খরচ করে কোর্সে যেতে হবে? লাইক 35,000 টাকা খরচ করে আপনি শুধু গ্রাফিক্স ডিজাইন শিখবেন, এটা আমার কাছে খুবই হিউজ মনে হয়েছে। তো ওরা এইখানের মধ্যে আবার বলতেছে একটা ডিসকাউন্ট দিচ্ছে, সেই ডিসকাউন্টের মধ্যে তাদের এখন বর্তমানে প্রাইস হচ্ছে 15,000 টাকা। তো আমার কাছে এই 15,000 টাকাটাও অনেক বেশি মনে হয়েছে, কারণ
15,000 টাকা দিয়ে আসলে গ্রাফিক্স ডিজাইন শিখবে, এখানে আসলে শেখার মতো তেমন কিছু নাই। এটা যদি আপনার যেমন খালিদ ফারহানের কিছু কোর্স আছে যেগুলো হচ্ছে আপনি একবার কিনলে সেখানে যত রকমের কোর্স আসবে সবগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। এই টাইপের কিছু একটা যদি হয় তাহলে সেটা আপনি যদি কিনতে পারেন বা যদি কিনেন তাহলে সেক্ষেত্রে লাভ আছে, কারণ আপনি এই টাকাটার মধ্যে সমস্ত কোর্সগুলো পাচ্ছেন। অতএব আপনার যখন যেটা প্রয়োজন, যেমন আপনি গ্রাফিক্স ডিজাইন শিখে তো আপনি বসে থাকবেন না। গ্রাফিক্স ডিজাইন শেখার পরে আপনার হয়তো মনে হবে যে আপনি এবার গ্রাফিক্স ডিজাইন রিলেটেড আপনি কিছু ভিডিও বানাবেন, আপনি কিছু ডিজাইন করবেন, সেগুলো আপনি মানুষদের সামনে উপস্থাপন করবেন ইউটিউবিং এর মাধ্যমে। তো সেক্ষেত্রে আপনার আবার তখন ভিডিও এডিটিং শিখতে হবে। তো ভিডিও এডিটিং আপনি বেসিক হয়তো শিখতে পারবেন, এবার যদি অ্যাডভান্স শিখতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে আবার হয়তো কোর্স কিনতে হবে। সেটার জন্য দেখা যাবে ভিডিও রিলেটেড কোনো একটা কোর্স যদি তারা লঞ্চ করে সেটা হয়তো প্রাইস আরও বেশি ইউজ হবে, কারণ সেটার মূল্য বর্তমানে মার্কেটে যেহেতু এটার ডিমান্ড অনেক বেশি, তাই এটার কোর্সের ফিটাও আরও ওরা অনেক বেশি রাখবে, এটা হচ্ছে স্বাভাবিক। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে খুবই বেশি রাখতেছে, অ্যান্ড এটা মানুষের জন্য মানে অ্যাফোর্ডেবল না আর কি, আমার কাছে মনে হয়। আর যারা আসলে যাদের জন্য অ্যাফোর্ডেবল, আমি বলবো যে তারা অনেক বেশি টাকা খরচ করতেছে, কারণ এই টাকাটা দিয়ে আপনি চাইলে আরও অনেক কিছু করতে পারেন। এই টাকাটা আমি বলবো যে আপনি আপনার পিসির পিছনে দেন, মানে যেই টাকাটা দিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখবেন, যে ফিটা তারা রাখতেছে, এই ফিটা দিয়ে আপনি যদি একটা ভালো একটা পিসি বিল্ড করেন, সেই পিসি দিয়ে যদি আপনি স্মুথলি যদি কাজ করতে পারেন, দেখবেন যে আপনি একটা সফটওয়্যার রান করলেন, অথবা আপনি এই যে ফটোশপের যে সফটওয়্যারগুলো আছে এগুলো আপনি ক্র্যাক ভার্সন ইউজ না করে আপনি এটা পেইড ভার্সন কিনে নেন এই টাকাটা দিয়ে। এরপর হচ্ছে আপনি এবার এক্সপ্লোর করেন, বা ইউটিউবে হাজার হাজার রিসোর্স আছে। এবার আপনি হয়তো নতুন, কিন্তু আপনি যদি জানেন যে মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ইউজ করতে হয়, এক্সেল কীভাবে ইউজ করতে হয়, পাওয়ার পয়েন্ট কীভাবে ইউজ করতে হয়, এই 3টা সফটওয়্যার সম্বন্ধে যদি আপনি জানেন তাহলে আপনি কম্পিউটার ইউজ করার জন্য আপনি ক্যাপাবল, এবং এই টাইপের সফটওয়্যারগুলোকে আপনি ম্যানেজ করার জন্য বা আস্তে আস্তে আপনি এগুলোর উপর আপগ্রেড করার জন্য আপনি ক্যাপাবল। আমি বলতেছি আপনি ক্যাপাবল, কারণ আপনি একটু চেষ্টা করলে, আপনার ভিতরে যদি একটু চেষ্টা থাকে যে না আমি এটা করব, দেখি এভাবে কীভাবে করতে চাই। যেমন আপনি যদি মাউসই ধরতে না পারেন তাহলে সেই ব্যাপারটা হচ্ছে ভিন্ন, যে আপনি কিছুই জানেন না কম্পিউটার সম্বন্ধে। কিন্তু আপনি যদি জানেন যে কম্পিউটার কীভাবে ইউজ করতে হয়, কীভাবে ইন্টারনেট ইউজ করতে হয়, কীভাবে একটা জিনিস খুঁজে বের করতে হয়, হ্যাঁ আপনার একটা জিনিস প্রয়োজন, আপনার একটা প্রশ্ন আছে আপনার মাথায়, সেই প্রশ্নটা আপনি কীভাবে আনসারটা আপনি খুঁজে বের করবেন সেটা যদি আপনি জানেন, তাহলে আপনার জন্য এই ধরনের সফটওয়্যারগুলো শেখাটা আপনার জন্য খুবই ইজি। যেমন আমি ভর্তি হয়েছিলাম হচ্ছে প্রথমত ওয়েব ডিজাইনিংয়ের জন্য, সেখানে আমি ফটোশপের মাত্র 2টা ক্লাস পাইছি, মাত্র 2টা ইউআই ইউএক্স ডিজাইন এগুলো দেখানোর জন্য। তো ওই 2টা ক্লাস করার পর আমার ফটোশপের প্রতি এত বেশি আকর্ষণ জাগে, আমি নিজে ফটোশপ আস্তে আস্তে আমি শিখে শুরু করি। আবার নিজ থেকে, আমি কোথাও জয়েন করি না, কোনো কোর্স কিনি না আমি এটার জন্য। এরপরে হচ্ছে আমি ভিডিও এডিটিংয়ের আস্তে আস্তে যখন আমি 2016 সালের দিকে যখন আমাদের একটা টিম হলো, আমার কয়েকটা ফ্রেন্ড মিলে আমরা চিন্তা করলাম যে আমরা ভিডিও বানাবো। তো ভিডিও বানালে হবে না, ভিডিও এডিট করতে হবে। আমার কাছে ল্যাপটপ ছিল, খুবই একদম মিনিমালিস্ট একটা ল্যাপটপ ছিল, যেটা হচ্ছে Core i3 ছিল। তো ওটা দিয়ে আমি আমার ভিডিও এডিটিং শুরু করি ক্যামটাসিয়া সফটওয়্যারে 2016 সালে। তো সেইখানের মধ্যে আমি আস্তে আস্তে যেটা করি যে আস্তে আস্তে আমি শেখা শুরু করি, এবং হচ্ছে বিভিন্ন ট্রানজিশন সম্বন্ধে জানতাম না, শুধুমাত্র একটার সঙ্গে আরেকটাকে আমি জোড়া দিতাম। এরপরে যখন ট্রানজিশন শিখলাম যে ট্রানজিশন দেওয়া যায়, এখানের মধ্যে ট্রানজিশনের ইফেক্ট দেওয়া যায়, তো এটা যখন আস্তে আস্তে যখন আমি ইউটিউব থেকে যখন আস্তে আস্তে শিখলাম, তখন আমার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে। যে আমি আস্তে আস্তে আরও বেশি খোঁজা শুরু করলাম যে ট্রানজিশন আরও কীভাবে ইম্পোর্ট করা যায়, কীভাবে ইউজ করা যায় এগুলো। তো আপনি যদি নিজের ভিতরে যদি ইচ্ছা থাকে আপনি শিখে ফেলতে পারবেন। আমার কাছে ইচ্ছা ছিল, আমি ফটোশপ শিখছি, আমার কাছে ইচ্ছা ছিল আমি ভিডিও এডিটিং শিখছি, আমি প্রিমিয়ার প্রো শিখছি। 5000 বেশি হলে সেই কোর্সটা আমি বলবো যে আপনি কিনেন না, বরং আপনি না কিনে আপনি সেটা ইউটিউব থেকে দেখেন। 5000-এর বেশি যদি কোর্স কিনেন তাহলে সেটা কেন আপনার জন্য লস হবে আমি আপনাকে বলি। আপনি এর চেয়ে বেশি ভালোভাবে শিখতে পারবেন যদি আপনার কাছে একটা ভালো পিসি থাকে। অনেকে আছে যেমন খুবই সাধারণ একটা ল্যাপটপ নিয়ে অনেক বেশি টাকা দিয়ে একটা কোর্স করা শুরু করছে। তো এই ক্ষেত্রে আপনার সব থেকে বেশি ক্ষতি যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যখন কাজ করতে আসবেন, তো কোচিং সেন্টারে যে কম্পিউটারটা ইউজ করতেছে সেটা খুবই হাই কনফিগারেশন। সেখানে আপনি যখন কাজ করবেন বা কাজ দেখবেন আপনার কাছে খুবই ফ্যান্সি মনে হবে, খুবই ভালো মনে হবে। যখন আপনি বাসায় এসে আপনার নিজের কম্পিউটার বা ল্যাপটপে যখন কাজ করা শুরু করবেন, দেখবেন যে ওভাবে স্মুথলি রান হচ্ছে না, এবং স্মুথলি যখন রান হবে না পিসি এবং কাজ করতে পারবেন না, সফটওয়্যার যখন ল্যাগ করবে, তখন দেখা যাবে যে আপনার এই কাজের প্রতি আর খুব একটা মন
বসতেছে না বা মন বসবে না, তো আলটিমেটলি আপনি আর সেখানে কাজ করে মজা পাবেন না। সেক্ষেত্রে আপনি যদি কিছু টাকা যদি আপনি এক্সট্রা খরচ করেন পিসির পিছনে, তাহলে সেটা লস যাবে না, বরং আপনি যদি এই যে 35,000, 40,000 বা 15,000, 10,000, 20,000 টাকার যে কোর্সগুলো, এগুলো যদি কিনেন, আপনার কাছে একটা সময় হতাশা চলে আসবে আপনার ভিতরে। কারণ আলটিমেটলি কথা হচ্ছে যে আপনাকে সফটওয়্যারটা পরিচিত করে দিবে কোন ফাংশনের কোন কাজ, এটা এর বাইরে তো আপনাকে শেখানোর কিছু নাই। এর বাইরে যা করার সেটা হচ্ছে আপনার নিজ থেকে, যে আপনার ভিতর যদি কোনো একটা ক্রিয়েটিভিটি মাইন্ড থাকে, তাহলে আপনি সেটা এই এলিমেন্টগুলার বা এই ফাংশনগুলোর মাধ্যমে আপনি ফুটে তুলবেন, এটাই হচ্ছে কাজ। এখন একটা লোগো ডিজাইন করার জন্য কোন কোন ফাংশন ইউজ করতে হবে সেগুলো আপনাকে দেখাই দিবে ওই কোর্সের মধ্যে, কিন্তু লোগো ডিজাইনের ডিজাইনটা অ্যাকচুয়ালি কেমন হবে সেইটা কিন্তু আপনার মাথা থেকে আসতে হবে, সেটা কিন্তু ওই কোর্সে দেখা দিবে না। কারণ এটি দেখা দেওয়ার মতো কোনো বিষয় না, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের বিষয়, নিজের ভিতরে থাকতে হবে এটা। এখন আপনি যদি 35,000 টাকা দিয়ে যেই ফাংশনগুলো শিখবেন, ইউটিউব থেকে আপনি ফ্রিতে সেই ফাংশনগুলো শিখতেছেন। এখন কথা হচ্ছে যে আপনি আসলে কোনটা বেছে নেবেন, কি ওই টাকাটা দিয়ে আপনি একটা ভালো পিসি বা কম্পিউটার নিয়ে আপনি ভালোভাবে বাসায় বসে বসে শিখবেন, নাকি ওই টাকাটা আপনি কোর্সে দিয়ে কোর্স থেকে শিখবেন। আলটিমেটলি কিন্তু কোর্সে আপনাকে ওই জিনিসটাই শিখাবে, এর বাইরে কিছু না। এর বাইরে আপনাকে তারা অনলাইন মার্কেট, এরপর হচ্ছে আপনার অনলাইন মার্কেটিং আসতেছে, যে ভাই তারা তো আমাকে অনলাইন মার্কেটিং শিখিয়ে দিবে, কিন্তু অনলাইন মার্কেটিং কি শিখাবে? একটা ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটা শিখাবে, ফাইবারের মধ্যে বাংলাদেশে হাই রেটেড কারা কারা কাজ করতেছে সেটা শিখাবে, তাদের আগের কোর্স থেকে 2-1 জন যারা আছে, যারা হয়তো কিছু রেটিং নিয়ে ফাইবারে আপওয়ার্কে কাজ করতেছে তাদেরকে দেখাবে, কিন্তু বাকি মেম্বাররা কোথায়? আপনি যে কোর্সে ভর্তি হতেছেন সেখানে হয়তো 30 থেকে 35 জনের উপরে ছাত্রছাত্রী আছে যারা একসঙ্গে কোর্সটা করতেছে, সেখান থেকে একজনকে দেখাচ্ছে, বাকিরা কোথায় গেল? বাকিদের সাকসেসনেস কোথায়? বাকিদের ফিউচার কোথায়? বাকিদের বর্তমান অবস্থা কোথায়? সেটা কিন্তু কেউ প্রশ্ন করে না তাদেরকে, এবং তারাও কিন্তু সেগুলো আপনাদেরকে বলবে না, বা আমাদেরকে বা কাউকেই বলে না সেটা। এইটাই হচ্ছে মেইন রিজন যে আপনি কোর্স করে সবাই সফল হয় না, কিন্তু তারা এমনভাবে মার্কেটিং করবে, এমনভাবে বলবে, আপনি মনে করবেন যে 15,000 টাকা দিলাম, আমার কোর্স শেষ, আমি হাজার টাকা ইনকাম করব, কিন্তু আসলে এইটা বাস্তবতা না। তখন আপনার কাছে এই 15,000 টাকাটা আপনার কাছে লস মনে হবে। এই জন্য বলতেছি, টাকা খরচ করার আগে আপনারা একটু চিন্তা করে দেখেন। আমি শুধুমাত্র এই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এটার কথা বলতেছি না, আমি এটার বিরুদ্ধেও না, মানে হচ্ছে এটাকে যে আমি পছন্দ করি না, এটার সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক আছে এমন না। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে এরকম অনেকগুলা কোচিং সেন্টার আছে যারা আপনাদেরকে প্রলোভন দেখিয়ে বা হচ্ছে বিভিন্ন স্বপ্ন দেখিয়ে আপনাদেরকে স্বপ্নে বিভোর করাতে চাইবে, কিন্তু আপনি যদি সেই স্বপ্নে যদি বিভোর হয়ে যান, সেই স্বপ্নের পথে যদি আপনি হাঁটতে শুরু করেন, তাহলে আপনার জীবনটা স্বপ্নেই কাটতে থাকবে, বাস্তবতায় দেখবেন যে সবকিছু ফাঁকা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাকা পয়সা খরচ করার আগে ভালোভাবে চিন্তা করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।